সূরাতু ইয়াসিন, এই সূরাটি কোরআনুল কারীমের অত্যন্ত ফজিলতপূর্ণ সূরা। তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, রাসূল কারীম আমরা সবাই মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি শাইইন কলবা, নিশ্চয়ই প্রত্যেক জিনিসের একটা হার্ট আছে, প্রত্যেক জিনিসের একটা হৃদয় আছে, অন্তর আছে। ওয়া কলবুল কুরআনি সূরাতু ইয়াসিন, কোরআনে কারীমের কলব, কোরআনে কারীমের হৃদয় হলো সূরাতু ইয়াসিন। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনকে বলা হয় কোরআনের কলব। সবাই বলেন তো সূরা ইয়াসিনকে কোরআনের কি বলা হয়? এই সূরা এত দামি সূরা, আল্লাহর নবী বলেছেন, মান ক্বরাআ সূরাতু ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাআতিহা কিরাআতাল কুরআনি 10 মাররাত। যে ব্যক্তি এই সূরা ইয়াসিন পাঠ করবে, তেলাওয়াত করবে, আল্লাহ তার আমলনামায় 10 বার পুরা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব দান করে দিবেন। আবার অন্য হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, মান ক্বরাআ ইয়াসিন ফি লাইলাতিন আসবাহা মাগফুরান লাহু। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি রাতের বেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সন্ধ্যার আগ, যে ব্যক্তি রাতের বেলা সূরা ইয়াসিন পাঠ করবে, সকাল হওয়ার আগেই আল্লাহ লোকটাকে মাফ করে দিবেন। আবার অন্য হাদিসে পাওয়া যায়, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করবে, তিলাওয়াত করবে, সূরা ইয়াসিনের বদৌলতে আল্লাহ ওই লোকটার সকল অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহু আকবার। অন্য হাদিসে পাওয়া যায়, আল্লাহর নবী বলেছেন, সকালবেলা যে ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করবে, সন্ধ্যা পর্যন্ত ওই লোকটাকে যিনি নিরাপত্তা দান করবেন তিনি কে? আবার আল্লাহর নবী সূরা ইয়াসিনের ব্যাপারে আরো বলেছেন, ইকরাউ সূরাতু ইয়াসিন আলা মাউতাকুম। তোমাদের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি মৃত্যু পথযাত্রী হয়, মৃত্যু পথযাত্রী ওই লোকটার সামনে বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। সূরা ইয়াসিন তেলাওয়াতের বরকতে ওই লোকটার মৃত্যুকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এজন্য হাদিস বিশেষজ্ঞগণ বলেছেন, এই হাদিসগুলোকে জমা করে তারা সূরা ইয়াসিনের ব্যাপারে বলেছেন, এটি এমন একটি সূরা, এটি পাঠ করলে কঠিন বিপদ আপদকে আল্লাহ দূর করে দেন। এটি এমন একটি সূরা, যেই সূরা কোন মৃত্যু পথযাত্রী লোকের সামনে বসে তেলাওয়াত করলে আল্লাহ তার উপরে রহমত বরকত নাজিল করেন এবং তার মৃত্যুকে আল্লাহ তাআলা সহজ করে দেন। সুবহানাল্লাহ। আমরা এই সূরার ফজিলত জানলাম। এবার আসেন এই সূরার নাম জানবো। আপনারা বলবেন, হুজুর সূরার নাম তো আমরা জানি, আপনারা মাত্র একটা নাম জানেন, সেটা হলো ইয়াসিন। কিন্তু ইয়াসিন ছাড়াও এই সূরার আরো 5টা নাম তাফসীরে পাওয়া যায়। তাইলে 5 আর 1 হইল কত? জোরে বলেন, কত হইল? 6। প্রথম নাম হলো ইয়াসিন, এটা এই সূরার প্রথমেই এসেছে। দ্বিতীয় নাম হচ্ছে কলবুল কুরআন। এই সূরাকে কোরআনের হৃদয় বলা হয়। প্রশ্ন হতে পারে, কেন এই সূরাকে কোরআনের হৃদয় বলা হয়? কারণ এই সূরায় কিয়ামত, হাসর, নসরের কথা এত সুন্দর করে আলোচনা হয়েছে, এগুলো কেউ যদি অন্তর দিয়ে উপলব্ধি করতে পারে তাহলে তার জীবন পরকালমুখী হয়ে পরিচালিত হবে। আচ্ছা আপনারা বলেন তো, কোনো ব্যক্তির অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে সেই ব্যক্তি কি গুনাহ থেকে বাঁচতে পারবে? এই যে আমার আগে আমার বড় ভাই বক্তব্য রাখলেন, তিনি বক্তব্য দিতে গিয়ে অনেক কিছু বলেছেন যে জনগণের পয়সা, রাষ্ট্রের পয়সা অনেকে খেয়ে ফেলে। তো কারো অন্তরে যদি আল্লাহর ভয় থাকে সে কি কখনো এই কাজ করতে পারবে? পারবে না। তাহলে অন্তরে যখন আল্লাহর ভয় আসবে তখন একজন মানুষ গুনাহ থেকে বাঁচতে পারবে। আমাদের যে বডি আছে, শরীর আছে, এই শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটা? অন্তর, হৃদয়। মনে করেন কোনো মানুষের চেহারা সুরত সুন্দর, গোটা শরীর ঠিক আছে, অসুবিধা নাই,
শরীর সুস্থ আছে কিন্তু তার ভেতরে থাকা অন্তরটা অসুস্থ। এই লোকটা কি আসলে সুস্থ না অসুস্থ? এর চিন্তা খারাপ, এর সবকিছু খারাপ হয়ে যাবে তার অন্তরের কারণে। এজন্য তো রাসূল বলেছেন দেহের মধ্যে এই টুকরা, অর্থাৎ এই অন্তর ভালো থাকলে সব ভালো থাকবে, আর অন্তর খারাপ হয়ে গেলে সব খারাপ হয়ে যাবে। যেভাবে শরীরের মধ্যে অন্তর সুস্থ থাকলে ওই ব্যক্তি সুস্থ থাকবে, তেমনি ইমানের সুস্থতার জন্য অন্তরে পরকালের ভয় দরকার। আর এই পরকালের আলোচনা, হাসর নসর কিয়ামতের আলোচনা এই সূরা ইয়াসিনে ঢুকাই দিয়েছেন কে? এই বিষয়গুলো যখন কোনো মানুষের অন্তরে থাকবে তখন সে আল্লাহর পথে পরিচালিত হবে। এজন্যই এই সূরাটিকে বলা হয়েছে কলবুল কুরআন। কয়টা নাম বলে ফেলেছি ইতিমধ্যে? দুইটা, একটা হলো ইয়াসিন, আরেকটা কি বললাম? কলবুল কুরআন। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল আযীমা, সুমহান সূরা। আল্লাহ তাআলার 99টা গুণবাচক নাম আছে। আল্লাহ, এটি হচ্ছে আল্লাহ তাআলার জাতি নাম, সত্তাগত নাম, মূল নাম। গলার আওয়াজটাকে ছেড়ে দিয়ে মহব্বতে একটা ডাক দেন তো, সবাই বলেন আল্লাহ। এটা ছাড়াও আল্লাহর 99টা গুণবাচক নাম আছে, তার মধ্যে আল্লাহর একটা গুণবাচক নাম হলো আযীম। এটা আপনি কোথায় পাবেন? আয়াতুল কুরসি যখন পড়বেন আল্লাহর এই নামটা আপনি পেয়ে যাবেন। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আযীম এই নামটা কার? সবাই বলেন আযীম নামটা কার? আবার এই কোরআনের নাম হলো আযীম। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আর অবশ্যই আমি আপনাকে নিত্য পাঠনীয় সপ্তবাক্য অর্থাৎ সূরা ফাতিহার 7 আয়াত এবং কোরআনে আযীম দান করেছি। খেয়াল করে শুনেন, আল্লাহর নাম হলো আযীম, আবার কোরআনের নাম হলো আযীম। এমন কি যাকে আল্লাহ আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন সেই নবীর পরিচয় দিতে গিয়েও আল্লাহ আযীম শব্দ ব্যবহার করেছেন। কোরআনে কারীমের 68 নম্বর সূরা, সূরা কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর নিশ্চয়ই আপনি এক সুমহান আদর্শের উপরে সুপ্রতিষ্ঠিত। খেয়াল করে শুনেন, আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেছেন আযীম। আল্লাহর একটা নাম আযীম। নবীর চরিত্র বর্ণনা করতে গিয়ে আল্লাহ আযীম শব্দ দিয়ে পরিচয় দিয়েছেন। আবার কোরআনেরও আরেকটা নাম হলো আযীম। আবার সূরা ইয়াসিনেরও আরেকটা নাম হলো আযীমা। অর্থাৎ এই সূরা যেন তেন সূরা নয়, এটাকে সুমহান সূরা বা আযীম সূরা যিনি বলেছেন তিনি কে? এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল মুইম্মাহ। মুইম্মাহ এটা এমন একটি সূরা, এমন একটি সূরা, এই সূরা পাঠ করে যারা এই সূরা অনুযায়ী আমল করে আল্লাহ তাদেরকে দুনিয়ার বরকত দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। এই সূরার 5 নাম্বার নাম হলো সূরাতুদ দাফিআহ। আরবি যারা বুঝেন, দিফা মানে কি? প্রতিরোধ করা। এই সূরার মাধ্যমে কি প্রতিরোধ হয়? এই সূরা দিয়ে শত্রুকে মোকাবেলা করা যায়। আল্লাহর নবী মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করে যেদিন গিয়েছিলেন, এই সূরার প্রথম 9টা আয়াত পড়েছিলেন। কাফেরদের চোখের সামনে দিয়ে গিয়েছেন, কিন্তু কাফেরদের চোখের সামনে আল্লাহ একটা আস্তরণ তৈরি করে দিয়েছেন, রাসূলকে তারা দেখতে পারে নাই। আল্লাহু আকবার। কেউ যদি সূরা ইয়াসিন বিপদে পড়ে শত্রুর সামনে তেলাওয়াত করে, শত্রুর চোখের মধ্যে আল্লাহ একটা আবরণ তৈরি করে দিবেন। আর সূরা ইয়াসিন তেলাওয়াতকারী লোকটাকে যিনি হেফাজত করবেন তিনি কে? এই সূরার আরেকটা নাম 6 নম্বর এবং সর্বশেষ নাম হলো সূরাতুল কাদিয়া, লিআন্নাহা তাকদি লিহাজাতি সাহিবিহা। এটাকে সূরাতুল কাদিয়া ইয়ানি আত-তাকদি, এটাকে হাজত পূরণের সূরা বলা হয়। এই সূরা যারা পড়ে আমল করে আল্লাহ এদের সব অভাব অনটন দূর করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই সূরার মোট কয়টা নাম তাফসীর থেকে আমরা পেয়েছি? জোরে বলেন কয়টা? 6টা। 1 ইয়াসিন, আমার সাথে বলেন ইয়াসিন।
2 হলো কলবুল কোরআন, 3 হলো সূরাতুল আযীমাহ, 4 নম্বর হলো সূরাতুল মুআম্মাহ, 5 নম্বর হলো সূরাতুদ দাফিআহ, 6 নম্বর হলো সূরাতুল কাদিয়া। মোট কয়টা নাম জানলাম? এবার আসেন সরাসরি আমরা আলোচনায় ঢুকে যাই। সওয়াবের নিয়তে তেলাওয়াত করা যাবে তো? সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন এগুলো হচ্ছে আল হুরুফুল মুকাত্তাআহ, অর্থাৎ বিচ্ছিন্ন অক্ষর। আপনারা কোরআন তেলাওয়াত করলে দেখবেন কোরআনের অনেকগুলো সূরা আরম্ভ হয়েছে বিভিন্ন কালিমা, বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন শব্দ দিয়ে। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কালিমা দিয়ে শুরু হয়েছে। আবার কোরআনের 29টি সূরা আরম্ভ হয়েছে অক্ষর দিয়ে, হরফ দিয়ে। কয়টা সূরা? আপনারা কি ঘুমায় গেছেন নাকি? প্রতিদিন মানুষরা এত বুঝাই, ভাই আমাদের কথা কেউ বুঝে না। আমি ক্লান্ত হয়ে গেছি, গত 6-7টা বছর ধরে বুঝাইতেছি, পায়ে ধরছি যে 8টা-9টায় উঠাইয়া দিয়েন। মানুষগুলারে ক্লান্ত মানাইয়া দেয় রাত 11টায়, এরা জিমায়, আমরা বলি কিছু বুঝে কিছু বুঝে না। ক্লান্ত, আর পারতেছি না, শুধু পায়ে ধরে বসে থাকাটা বাকি আছে। আর কত বলতাম বলেন? সবাই বলতেছি আমরা তাড়াতাড়ি শেষ করেন, তাড়াতাড়ি মাহফিল শেষ করেন, নইলে আমাদেরকে আগে ভাগে দেন, যাতে মানুষ ফ্রেশ মন নিয়ে বসে বুঝে যেন যেতে পারে। আপনারা আমাকে কয়েকটা মিনিট দয়া করে দিবেন তো? কোরআনের 29টি সূরা শুরু হয়েছে অক্ষর দিয়ে, শব্দ দিয়ে না। কয়টা সূরা? 29টি সূরা বিচ্ছিন্ন অক্ষর দিয়ে শুরু হয়েছে। এখানে একটা আজব তথ্য নেন, কিছু কিছু সূরা শুরু হয়েছে একটা অক্ষর দিয়ে, কিছু কিছু সূরা আরম্ভ হয়েছে 2টা অক্ষর দিয়ে, কিছু কিছু সূরা আরম্ভ হয়েছে 3 অক্ষর দিয়ে, কিছু কিছু সূরা আরম্ভ হয়েছে 4 অক্ষর, কিছু কিছু সূরা আরম্ভ হয়েছে 5 অক্ষর দিয়ে। এই 1 থেকে 5-এর খেলা। 1 থেকে 1টা অক্ষর দিয়ে কোরআনের সূরা শুরু হয়েছে। এমন সূরা কোরআনে আছে, যেমন একটা সূরার নাম, হাফেজ ভাইরা বলেন তো দেখি, 50 নম্বর সূরা, সূরা কফ। আল্লাহ এই সূরাটা শুরু করেছেন একটা অক্ষর দিয়ে। আল্লাহ তাআলা বলেছেন কফ ওয়াল কুরআনিল মাজিদ। একটা অক্ষর দিয়ে আরেকটা সূরা শুরু হয়েছে, সেই সূরার নাম হচ্ছে সূরা নুন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এভাবে একটা অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে, আবার 2 অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে। সহজ প্রশ্ন করি, বলেন তো 2 অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে এমন একটা সূরার নাম কি? পারলেন না? আজকের সূরাটাই তো 2 অক্ষর দিয়ে। সূরার নাম কি? সবাই বলেন সূরার নাম কি? ইয়াসিন কয়টা অক্ষর? আবার আরো আছে 2 অক্ষর দিয়ে সূরা তাহা। 3 অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে, এটাও কমন, আপনারা পারবেন। একেবারে 2 নাম্বার সূরায় চলে যান, 3টা অক্ষর দিয়ে শুরু হয়েছে, আলিফ লাম মিম তাসিন মিম। এইভাবে করে 3 অক্ষর দিয়ে শুরু হয়েছে এমন সূরা আছে। আবার 4টা অক্ষর দিয়ে শুরু হয়েছে এমন সূরাও আছে। যেমন দেখেন আলিফ লাম মিম সাদ। কয়টা অক্ষর? 5টা অক্ষর দিয়ে শুরু হয়েছে এমন সূরাও আছে। চলে যান সূরা মারিয়ামে, আল্লাহ বলেছেন কাফ হা ইয়া আইন সাদ। অক্ষর হইল কয়টা? এইভাবে কাটা কাটা অক্ষর, বিচ্ছিন্ন অক্ষর, যেগুলোকে আরবিতে বলা হয় হরুফে মুকাত্তাআত। হরুফে মুকাত্তাআত দিয়ে কোরআনের 1টা 2টা সূরা নয়, সর্বমোট 29টা সূরা শুরু হয়েছে হরুফে মুকাত্তাআত দিয়ে। কথা বুঝে থাকলে বলেন, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অক্ষর দিয়ে কোরআনের সূরা শুরু হয়েছে মোট কয়টা?
আসতে বলবেন না, পুরুষোচিত কণ্ঠে বলেন কয়টা? আজকের এই সূরা এটাও শুরু হয়েছে হরুফে মুকাত্তাআত দিয়ে, এটাও শুরু হয়েছে কাটা কাটা অক্ষর দিয়ে। আল্লাহ শুরু করেছেন এভাবে মহব্বতে বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন এগুলো হরুফে মুকাত্তাআত। কোরআনের আয়াতগুলো দুই ভাগে বিভক্ত। কোরআনের আয়াতগুলো কয় প্রকার? দুই প্রকার। কিছু আয়াত হলো মুহকাম, আর কিছু আয়াতকে বলা হয় মুতাশাবিহ। মুহকাম আয়াত হলো যে আয়াতের অর্থও বোঝা যায়, ব্যাখ্যাও বোঝা যায়, এগুলো আমরা অর্থ বুঝি, ব্যাখ্যাও বুঝি। আর মুতাশাবিহ আয়াত হলো যেগুলোর অর্থ আমরা পারি না, আলেমরা পারেন না, আপনারা কেমনে পারবেন? আমরাও পারি না, জানি না, বুঝি না, কেউ জানে না। এই আয়াতগুলোর অর্থ আর ব্যাখ্যা একমাত্র একজনই জানেন, জোরে বলতে হবে তিনি কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াতে বলছেন হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবু ওয়া হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারু মুতাশাবিহাত। তিনি সেই সত্তা যিনি আপনার উপরে এই কিতাব নাজিল করেছেন। এই কিতাবের কিছু আয়াত হলো মিনহু আয়াতুম মুহকামাত, কিছু আয়াত হলো মুহকামাত, অর্থ ব্যাখ্যা বোঝা যায়। এগুলো হলো হুন্না উম্মুল কিতাব, এগুলোই হলো কিতাবের মূল অংশ। ওয়া উখারু মুতাশাবিহাত, আর বাকি আয়াতগুলো হলো দুর্বোধ্য, কঠিন, মুতাশাবিহ, এগুলো বোঝা যায় না। যারা পথভ্রষ্ট, গোমরা, যাদের হৃদয় বাঁকা পথে ধাবিত হয়েছে, তারা মুহকাম আয়াত বাদ দিয়ে মুতাশাবিহ আয়াতের অনুসরণ করে। এজন্য আল্লাহ পরের অংশে বললেন ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ। অতএব যাদের অন্তর বক্র হয়ে গিয়েছে, তারা ফিতনার উদ্দেশ্যে এবং অপব্যাখ্যার উদ্দেশ্যে এই মুতাশাবিহ আয়াতগুলোর অনুসরণ করে। অথচ আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ। অথচ এই দুর্বোধ্য কঠিন আয়াতগুলোর অর্থ একজন ছাড়া আর কেউ জানে না, যিনি জানেন তিনি কে? এরপরে আল্লাহ তাআলা ঈমানদারদের ব্যাপারে বলছেন ওয়ার-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আর জ্ঞানে পরিপক্ক লোকেরা তারা বলে আমরা এগুলোর অর্থ না বুঝলেও আমান্না বিহি, আমরা এগুলোর উপর ঈমান এনেছি, আমরা বিশ্বাস করি কুল্লুম মিন ইনদি রাব্বিনা, সব কিছু আমাদের রবের তরফ থেকে এসেছে, আমরা এগুলোকে বিশ্বাস করি। আলিফ লাম মিম ইয়াসিন হামিম তাসিন মিম, এগুলোর অর্থ না বুঝলেও আপনারা এগুলো বিশ্বাস করেন কি করেন না? আসতে বলবেন না, জোরে বলেন বিশ্বাস আমরা করি কি করি না? কারণ সবকিছু নাজিল হয়েছে যার তরফ থেকে, তিনি কে? এখন এখানে একটা প্রশ্ন, আমরা না হয় বিশ্বাস করলাম, কিন্তু যে আয়াতগুলোর অর্থ আমরা বুঝি না, আলেমরা জানেন না, এই সকল 29টা সূরার শুরুতে এরকম শব্দ আল্লাহ দিয়েছেন কেন? কারণটা কি? আমরা যদি এগুলোর অর্থ না জানি, ব্যাখ্যা নাই বা বুঝি, আল্লাহ এগুলো দিয়েছেন কেন? আল্লাহ কি এমনি এমনি দিয়েছেন? সেই কারণ আমি আপনাদেরকে বলি। সেই কারণটা হলো এই আয়াতগুলো দিয়ে আল্লাহ তাআলা কুরআন নাজিলের যুগে কাফিরদেরকে চ্যালেঞ্জ করেছেন, পাশাপাশি কিয়ামত পর্যন্ত কুরআন অবিশ্বাসী সম্প্রদায়কে আল্লাহ ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আচ্ছা বলেন তো, যেই অঞ্চলে কোরআন নাজিল হয়েছে ওই অঞ্চলের লোকদের ভাষা কি, বাংলা না ইংরেজি? জোরে বলেন। এটা তাদের মাতৃভাষা। আলেমরা বসে আছেন, তারা জানেন যেই যুগে কোরআন নাজিল হয়েছে সেই যুগে আরবি সাহিত্য চর্চা খুব সমৃদ্ধির জায়গায় ছিল।
আরবি ভাষাতেই আল্লাহ কোরআন নাজিল করেছেন, আর এমন এমন শব্দ দিয়ে, এমন এমন অক্ষর দিয়ে সূরা স্টার্টিং করেছেন। তারা বলতো মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে বানায়া বানায়া আমাদেরকে কোরআন শোনায়, এগুলো আল্লাহর থেকে নাজিল হয় নাই। নাউজুবিল্লাহ পড়বেন না। এগুলো তারা যখন বলতো, আল্লাহ তখন কিছু কিছু সূরা বিচ্ছিন্ন অক্ষর দিয়ে নাজিল করে। আল্লাহ বললেন, ঠিক আছে, যদি আমার নবী নিজে থেকে কোরআন বানিয়ে থাকেন, এটা যদি মানুষের দ্বারা তৈরি করা এতটাই সহজ হয়, তাহলে এই কোরআন নাজিলের নীতি পদ্ধতিকে অনুসরণ করে তোমরাও পারলে এই রকম কোরআন বানাও। আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, আর সেই চ্যালেঞ্জটা আল্লাহ এক দফা দিলেন না, কয়েক দফা দিলেন। প্রথম দফার চ্যালেঞ্জ আল্লাহ দিলেন কোরআনে কারিমে। আল্লাহ তাআলা খুব সুন্দর করে বলেছেন, 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল লা ইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাযাল কুরআন। ও নবী, আপনি বলুন, যদি দুনিয়ার সকল মানুষ এবং জিন, শুধু মানুষ নয়, মানুষ আর জিন সবাই মিলে যদি চেষ্টা করে কোরআনের মতো আরেকটা কোরআন বানাবে, বলেন তো কিয়ামত পর্যন্ত পারবে নাকি? জোরে বলেন, পারবে নাকি? আল্লাহ তাআলা এবার বললেন, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। কখনো তারা পারবে না। আল্লাহ প্রথম দফায় চ্যালেঞ্জ করেছেন, পারলে পুরা কোরআনের মতো একটা কোরআন বানাও। খেয়াল করে দেখেন, আল্লাহ প্রথম দফায় যখন এই চ্যালেঞ্জ করলেন, এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারে নাই, আজকের যুগেও কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। আল্লাহ দ্বিতীয় দফা সুযোগ দিয়ে রেখেছেন, শোনো, কোরআনের মতো কোরআন বানানো লাগবে না। কোরআনে মোট সূরা আছে কয়টা? 114টা। আল্লাহ বললেন, পুরা কোরআনের মতো কোরআন বানানো লাগবে না। যদি সম্ভব হয়, কোরআনে কারিমের 11 নম্বর সূরা, সূরা হুদের 13 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিথলিহি মুফতারায়াত ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। পুরা কোরআনের মতো কোরআন লাগবে না। যদি সম্ভব হয়, কোরআনের সূরাগুলোর মতো 10টা সূরা বানাও। খেয়াল করে শুনেন, বলেন তো এই দফায় বলা হয়েছে কয়টা সূরা বানানোর জন্য? টায়ার্ড হয়ে গেছেন? কয়টা সূরা? 10টা সূরা। ও ভাই, আমার পাশে থেকে উল্টা পাল্টা জবাব দিয়েন না। 10টা সূরা বলেছেন আল্লাহ, পারলে বানাও। সেই যুগের কাফিররা পেরেছে নাকি? এই যুগের সব জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মিলে পারবে নাকি? এবার আল্লাহ তাআলা তৃতীয় দফায় আরেকটা সুযোগ দিয়ে রেখেছেন। প্রথম দফায় তো আল্লাহ বলেছেন পারলে কোরআনের মতো কোরআন বানাও। দ্বিতীয় দফায় বলেছেন কোরআনের মতো কোরআন লাগবে না, পারলে 10টা সূরার মতো 10টা সূরা বানায় নিয়ে আসো। তৃতীয় দফায় আল্লাহ বললেন 10টা সূরাও লাগবে না, যদি সামর্থ্য থাকে একটা সূরাও বানাও। আল্লাহু আকবার। কোরআনে কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা এর 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলছেন, আর আমি আমার বান্দার উপরে যা নাজিল করেছি, এ ব্যাপারে তোমরা যদি সন্দেহ পোষণ করে থাকো, তাহলে আমি আমার বান্দার উপরে যে সূরাগুলো নাজিল করেছি অনুরূপ তোমরা পারলে একটা সূরা বানাও। বলেন তো কোরআনের সবচাইতে ছোট সূরার নাম কি? আরো আস্তে বলেন, নাম কি? সূরাতুল কাউসার। আয়াত সংখ্যা কত? 3। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার।
ইন্না শানিআকা হুয়াল আবতার, এই যে ছোট্ট 3 আয়াত বিশিষ্ট সূরা, বলেন তো দুনিয়ার সকল জ্ঞানী গুণী বুদ্ধিজীবী একত্রিত হয়েও কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে বলেন তো দেখি 3 আয়াত বিশিষ্ট ছোট্ট একটা সূরাও বানাতে পারবে নাকি? একটা ঘটনা মনে পড়ছে, ঘটনাটা কি বলবো? আল্লাহর নবীর পরে তো আর কোনো নবী নাই, তবে নবীজি বলেছেন আমার পরে নবী আসবে ভণ্ড হিসাবে মোট 30 জন। কয়জন? এটা বুখারী শরীফের হাদিস। লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াবআসা দাজ্জালুনা কাযাবুন করিবুম মিন 30। ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না আমার পরে 30 জন ভণ্ড নবী না আসে। ইতিমধ্যে 27-28 জন হয়ে গেছে, তার মানে কিয়ামত দূরে না কাছে? মুসাইলামা, তার নাম শুনেছেন তো আপনারা, সে যখন তাকে নবী বলা শুরু করলো, মানুষজন তাকে গিয়ে বলল, আচ্ছা তুমি যে নবী, তোমার কাছে কি জিবরিল আসেন না? জিবরিলের সাথে তোমার কি দেখা সাক্ষাৎ হয় না? তোমার কাছে কি কুরআন নাজিল হয় না? তখন মুসাইলামা জবাব দিল, দেখো ভাই, আমি মাত্র নবী হয়েছি, নতুন, কয়েকদিন টাইম দাও, কিছুদিন গেলে জিবরিল আমার কাছে আসবে, কুরআন নাজিল হবে, নতুন নবী তো একটু সময় দাও। কিছুদিন পরে সে নিজেই লোকজনকে ডেকেছে, ডেকে বলতেছে গত রাতেই আমার কাছে জিবরিল এসেছিলেন। মানুষজন আশ্চর্য হয়ে বলতেছে তাই নাকি? তো তোমার কাছে কোন সূরা নাজিল হয়েছে? কয় হয়েছে তো। মানুষ জিজ্ঞেস করলো কোন সূরা? সে বলল আমার কাছে যে সূরা নাজিল হয়েছে এই সূরার নাম হলো সূরাতু ফিল। সূরার নাম কি? কোরআনেও তো একটা ফিল আছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই ফিল না। মানুষজন বলল আচ্ছা কোন ফিল দেখি বলো তো। এবার মুসাইলামা তেলাওয়াত আরম্ভ করছে। দেখেন কোরআন বানাইতে গেলে ঘটনা কি হইতে পারে। সে বলতেছে আমার কাছে যে সূরা নাজিল হয়েছে সেটা হলো এরকম, আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু যানাবু ওয়া বিল ওয়া লাহু খুরতুমুন তাওয়িল। ছন্দ মিল আছে কিন্তু অর্থ তো খুব সাংঘাতিক। আল ফিল হাতি, মাল ফিল হাতি কি, ওয়া মা আদরাকা মাল ফিল আপনি কি জানেন হাতি কি, লাহু যানাবু ওয়া বিল তার লেজ আছে, ওয়া লাহু খুরতুমুন তাওয়িল আর তার লম্বা একটা সুর আছে। এ যেন হাতির রচনা আরম্ভ হয়েছে। মানুষজন বলল মুসাইলামা তুই যে একটা মিথ্যুক, ভণ্ড, ধোঁকাবাজ, প্রতারক, এটা প্রমাণ হওয়ার জন্য এই সূরাটাই যথেষ্ট, আর কিছু লাগবে না। আল্লাহর কোরআনের সূরাগুলা কি এরকম না? কত সুন্দর, তিলাওয়াতেও মজা, অর্থ বুঝতেও মজা, ব্যাখ্যা বুঝতেও মজা। সুবহানাল্লাহ। কয় দফায় আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন? 3 দফা। কেউ চ্যালেঞ্জ গ্রহণ করে নাই, পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। বলছিলাম কেন সূরাটা ইয়াসিন এই 2টা অক্ষর দিয়ে শুরু হয়েছে? এরকম একটা না, মোট কয়টা সূরা শুরু হয়েছে? 29টা সূরা। এটা একটা চ্যালেঞ্জ। দেখি পারলে এই স্টাইলে বানাও তো কিছু, পারবে? এবার আসেন এই সূরা ইয়াসিনের কয়টা অর্থ? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি এই প্রথম আয়াতের তাফসীরে বলেছেন এখানে ইয়াসিন দ্বারা সম্ভবত ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি বোঝানো হয়েছে। কোন কোন মুফাসসির বলেছেন ইয়াসিন হাদা ইসমুল্লাহ, এটা আল্লাহরই নাম। কোন কোন মুফাসসির বলেছেন হাদা ইসমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন কোন মুফাসসির বলেছেন এখানে ইয়াসিন বলে নবীকে সম্বোধন করা হয়েছে। কোন কোন মুফাসসির বলেছেন এখানে ইয়াসিন দ্বারা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, নবীজিকে সম্বোধন করা হয়েছে। এভাবে অনেক মত পাওয়া যায়, কিন্তু তাফসীর সব মুফাসসিররা শেষ করেছেন এক কথা দিয়ে। সেটা কি? সব ব্যাখ্যা দেওয়ার পরে বলছেন কোনটা যে সঠিক আমরা জানি না, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, এর সঠিক অর্থ আর ব্যাখ্যা কেবল একমাত্র একজন জানেন। জোরে বলতে হবে তিনি কে? আল্লাহ ইয়াসিন দিয়ে শুরু করেছেন। এরপরে আল্লাহ কি বলেছেন? ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম। আল্লাহ এখানে বিজ্ঞানময় কোরআনের কি করেছেন? কসম। এখানে শুরুতে যে ওয়াও এসেছে এটা হচ্ছে ওয়াও আল কাসমিয়া, এটা শপথের জন্য ব্যবহার হয়েছে। আপনারাও কসম করেন, মাঝে মাঝে কসম করেন না? তবে কসম করতে গিয়া মাঝে মাঝে অনেকে শিরক করে ফেলে, ঈমান হারিয়ে ফেলে। অনেকে আছে কসম করে আমার বাবার কসম, মায়ের কসম, পিসাবের কসম, সন্তানের কসম, বউয়ের কসম,
বাচ্চার কসম, আমার স্বামীর কসম। মনে রাখবেন, আল্লাহ ছাড়া কারো নামে কসম করলে শিরক হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলো সে আল্লাহর সাথে শিরক করলো। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে শিরক থেকে বাঁচান, বলেন আমিন। আল্লাহ এখানে বিজ্ঞানময় কোরআনের কসম করেছেন। আল্লাহ কেন কসম করেন? আল্লাহ কসম করেন এই কারণে, কসমের পরে যে বিষয়বস্তু নিয়ে আল্লাহ আলোচনা করেন ওই বিষয়ের সাথে সম্পর্কিত জিনিসের কসম আল্লাহ করেন। এখানে পরের আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি রসুলদের অন্তর্ভুক্ত। এখানে নবীজিকে নিয়ে আলোচনা হয়েছে আর আল্লাহ কসম করেছেন কোরআনের, কারণ নবীজির সাথে কোরআনের সম্পর্ক আছে না নাই? কথা বলছেন না কেন? নবীজির সাথে কোরআনের সম্পর্ক আছে না নাই? ওই দুইজন পাবলিকের মতো আরো যারা আছেন, আমি 1 মিনিট সময় দিলাম, চলে যান। আর যারা 20-25 মিনিট থাকতে পারবেন, কোমরে ব্যথা উঠবে না, এরা থাকেন। বুঝতে পেরেছেন? কমিটি তো ভেজাল লাগাই দিছে। মানুষ তো সেই সন্ধ্যা থেকে বসে আছে, পেশাব পায়খানা অনেকের চাপ দিচ্ছে। কি করবে? এই বিশৃঙ্খলাময় পরিস্থিতিতে রাত 11টার পরে আলোচনা করা যায় না। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ এখানে কসম করেছেন কেন? কোরআনের কসম এজন্য করেছেন, পরে নবীর ব্যাপারে কথা বলেছেন। নবীর সাথে কোরআনের সম্পর্ক আছে না নাই? কারণ কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি কে? কোরআন আল্লাহর উপর নাজিল হয়েছে। মানুষের মাথা না হয় ঠিক নাই, এখন যে আমার পাশে যারা বসছে এদের মাথা অত ঠিক নেই, ওয়াজ কিভাবে হবে? কোরআন কি আল্লাহর উপর নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে কার উপরে? নবীজির উপরে নাজিল হয়েছে। এবার দেখুন, আল্লাহ তাআলা এখানে কোরআনের কসম করতে গিয়ে কোরআনকে একটা বিশেষণে বিশেষায়িত করেছেন। কোরআনে হাকিম বলেছেন, বিজ্ঞানময় কোরআনের কসম। কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ভাইরা, স্কুল কলেজের স্যারেরা, জেনারেল ব্যাকগ্রাউন্ডের ভাইরা ভালো করে শোনেন। আল্লাহ তাআলা বলছেন বিজ্ঞানময় কোরআনের কসম। কোরআনকে আল্লাহ তাআলা বিজ্ঞানময় এই বিশেষণে এই আয়াতে বিশেষায়িত করেছেন। এটা শুধু ঝাড় ফুকের কিতাব নয়, তাবিজের কিতাব নয়, নামাজ পড়ার কিতাব নয়, এটা শুধুমাত্র রমজান মাসে তারাবি পড়ার কিতাব নয়, এটা জ্ঞান বিজ্ঞানের কিতাব। ঠিক তো কইলেন। এখন যদি বলি বিজ্ঞানের একটা আয়াত বলেন, বলতে তো পারবেন না। ঠিক ঠিক কমায়া বলে আলোচনা শুনেন। আমি নিজে কিসমু উলুমিল কোরআন ওয়া দিরাসাতিল ইসলামিয়া, ডিপার্টমেন্ট অফ কোরআনিক সায়েন্স এন্ড ইসলামিক স্টাডিজ থেকে পড়াশোনা শেষ করেছি। তো কোরআন বিজ্ঞান নিয়ে পড়াশোনা গবেষণার সুযোগ আমার হয়েছে আলহামদুলিল্লাহ। কোরআনে 6000-এর বেশি আয়াত আছে, এর মধ্যে 1500-এর উপরে আয়াত আমরা স্টাডি করেছি যেগুলো বিজ্ঞান সায়েন্সের সাথে রিলেটেড। সুবহানাল্লাহ। কয়টা আয়াত বললাম? ঘুমাই গেছেন নাকি? 1500। কত? 1500 আয়াত। কিসের ব্যাপারে? বিজ্ঞানের ব্যাপারে। এই কোরআন হলো বিজ্ঞানময় কিতাব। অনেকেই বলে এখন আধুনিক যুগ, বিজ্ঞানের যুগে, মধ্য যুগে নাজিল হওয়া এই কিতাব কোরআন, এটা কি এই যুগে চলতে পারে নাকি? এজন্য নিজে কোরআন শিখে না, তার বাচ্চাকেও শিখায় না। আর একটু আগেই হুজুর বলছিলেন বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ায়েন, এতে করে দুনিয়া আখিরাতে শান্তি পাওয়া যাবে। ঠিক আছে, ভালো একটা প্রদর্শনী আপনারা দিয়েছেন, আমি খুশি হয়েছি, কিন্তু আমি অনুরোধ করে যাব আগামী বছর প্রদর্শনীতে শুধু জানাজা দেখায়েন না। মানুষ ভাবে মাদ্রাসায় পড়াইলে শুধু জানাজা পড়ানোর যোগ্যতা হয়, বরং এই ক্যাডেট মাদ্রাসা থেকে প্রদর্শনী দেখাবেন। 15 মিনিট সময় রাখবেন, 5 মিনিট জানাজার প্রদর্শনী দেখাবে, 5 মিনিট আরবিতে বক্তৃতা করবে, শেষের 5 মিনিট অনর্গল ইংরেজিতে বক্তৃতা করবে। মাদ্রাসার ব্যাপারে একটা ধারণা আপনারা তৈরি করেছেন সমাজে। এটা কি? এটা এখানে পড়ে শুধুমাত্র এই জানাজার কোয়ালিটি অর্জন করা যায়, মানুষের বাড়ি দাওয়াত খাওয়ার কোয়ালিটি অর্জন করা যায়। এই ধারণাকে পরিবর্তন করেন। এলাকায় এলাকায় যে মাদ্রাসা আছে সেখানে ইন্টিগ্রেটেড কারিকুলাম চালু করেন। সেখানে যেমন কোরআন, হাদিস, আরবি, আকীদা, ফিকহ, সিরাত থাকবে, পাশাপাশি মাদ্রাসাগুলোতে ইংলিশ, ম্যাথ, আইটি,
সোশ্যাল স্টাডিজের সকল সাবজেক্ট রাখবেন, যাতে আমার মাদ্রাসার ছেলেরা কম্পিউটার স্কিল তার জন্য ভালো থাকে, আইটি স্কিল তার জন্য ভালো থাকে, সেজন্য ইংরেজিতে অনর্গল কথা বলতে পারে, সেজন্য কম্পিউটারে এই রকম আমার পেছনে যে এলইডি টিভি আছে এখানে দাঁড়ায় যেন 1 ঘন্টা স্লাইড প্রেজেন্টেশন দিতে পারে। মাদ্রাসায় পড়লে শুধু ইমামতি করা যায়, এই ধারণা পাল্টে দেন। মাদ্রাসায় পড়ে পার্লামেন্টে গিয়ে বক্তৃতা রাখা যায় এমন যোগ্যতা মাদ্রাসা থেকে তৈরি করতে হবে। ঠিক তো বললেন? পরিবর্তনের সিদ্ধান্ত নেন। আমার নিজেরও একাধিক প্রতিষ্ঠান আছে, আপনারা আসবেন দেখে যাবেন। ইন্টিগ্রেটেড কারিকুলাম দিয়ে তৈরি করবেন যাতে সব যোগ্যতা থাকে। অনর্গল আরবি বলবে, অনর্গল ইংরেজি বলবে, সব দিকে দখল থাকবে। কোরআন, ওই হুজুরকে বলবো আগামী বছর 2 মিনিট বক্তৃতা রাখবেন যে কোরআন বিজ্ঞান নিয়ে কথা বলবে। বিজ্ঞানের কত আয়াত আছে কোরআনে, একটু উপরের দিকে চলে যাও। মাথার উপরে যে আসমান আছে, মহাশূন্য আছে, এগুলোর ব্যাপারে কোরআনে কত আয়াত। আমরা শুধু পড়ে আছি তারাবি নিয়ে, খতমে তারাবি নিয়ে আছি, ঝাড় ফুকার খতম নিয়ে, কিন্তু কোরআনে যে বিজ্ঞানের এত তথ্য দেওয়া আছে। আবার কোরআনকে আল্লাহ সূরা ইয়াসিনে বিজ্ঞানময় কোরআন বলে বিশেষায়িত করেছেন। এর কারণ হলো কোরআনটা বিজ্ঞানময়, বিজ্ঞানের বহু তথ্য এখানে আছে। দেখুন আল্লাহ তাআলা কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 30 নম্বর আয়াতে কি বললেন? আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। কাফিররা, অবিশ্বাসীরা কি দেখে না? খেয়াল করে শুনেন, এই যে এখানে বসে আছেন, এই জমিন এটা কেমনে বানানো হয়েছে? হাউ দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড, এটা কিভাবে বানানো হয়েছে? স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরি গোটা বিশ্বের সবচেয়ে আলোচিত তত্ত্ব, যে মহাবিশ্ব পয়দা হয়েছে কেমনে, তৈরি হয়েছে কেমনে। স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে বিজ্ঞানীরা বলেন এই মহাবিশ্বের সবকিছু, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, সূর্য, চন্দ্র, তারকাপুঞ্জ, সবকিছু সৃষ্টির শুরুতে এক জায়গায় জমাট বাঁধা, একেবারে পুঞ্জীভূত ছিল। তারপর একটা বিস্ফোরণ হয়ে সবকিছু সেপারেট হয়েছে, আর বিজ্ঞান এটার নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি। এই কথা কোরআনের সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে আল্লাহ এভাবে বলেছেন, শোনো, আসমান জমিন সৃষ্টির শুরুতে সব আলাদাই ছিল, আমি আল্লাহ আমার ক্ষমতা দিয়ে, আসমান জমিন সব একসাথে ছিল, আমি আল্লাহ আমার ক্ষমতা দিয়ে সেগুলোকে আলাদা আলাদা করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না? 1979 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কনফারেন্স হয়েছিল, ইউথ কনফারেন্স, যুবকদেরকে নিয়ে একটা কনফারেন্স হয়েছে। সেই কনফারেন্সে উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত একজন বিজ্ঞানী বালমার। এই আয়াত ওই কনফারেন্স হলে শুনে তিনি দাঁড়িয়ে গেলেন, বললেন, থামো, এটা কোন বই? কোন বইয়ে এই তথ্য পেয়েছো? বিজ্ঞান তো কিছুদিন আগে মহাবিশ্ব সৃষ্টির ধারণা দিয়েছে, এটা আবার কোন বই? এই বই এই তথ্য ঢুকলো কেমনে? বলা হলো, এটা এই যুগের কিতাব না মিয়া, এটা আরো 1500 বছর আগে নাজিল হওয়া আল্লাহর কিতাব। 1500 বছর আগে পৃথিবীতে বিজ্ঞানের বাপদাদার জন্ম হয়েছে। বালমার তখন বললেন, 1500 বছর আগে পৃথিবীতে বিজ্ঞানের জন্ম হয় নাই। সেই যুগে মহাবিশ্ব সৃষ্টির এই বিস্ময়কর তথ্য যেই কিতাবে এসেছে, এটা যেন কোনো কিতাব নয়, নিঃসন্দেহে এটা মহাবিশ্বের স্রষ্টা থেকে এসেছে। আমিও আর গুমরাহিতে পড়ে থাকতে চাই না। এই এক আয়াত শুনেই ওই কনফারেন্স হলে কালেমা পড়ে মুসলমান হয়েছে। বিজ্ঞান যত উন্নত হয়েছে, কোরআন বোঝা মানুষের জন্য কঠিন হয়েছে না সহজ হয়েছে? এবার একটু আকাশের পানে তাকান তো, মাথার উপরে এই যে আসমান আছে, জোরে বলেন কি আছে? এই আসমানকে দেখতে একটু নীলা নীলা দেখা যায়। এই আসমানকে আল্লাহ এমনি এমনি বানিয়েছেন? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 32 নম্বর আয়াতে বলছেন, وَجَعَلْنَا السَّمَاءَ سَقْفًا مَحْفُوظًا وَهُمْ عَنْ آيَاتِهَا مُعْرِضُونَ। আর এভাবে করে আমি আসমানকে, শব্দচয়ন শুনেন, সাকফাম মাহফুযা, সুরক্ষিত ছাদ বানিয়েছি। The sky has been built as a roof for the protection of the earth. এই আসমানকে আমি পৃথিবীবাসীর সুরক্ষার জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছি। সুবহানাল্লাহ কি বাসায় গিয়ে বলবেন নাকি?
বলেন তো আসমানকে কি বলা হয়েছে? কথাটা কি বললাম না? শুধু ছাদ না, আরেকটা কথা আছে এখানে, সুরক্ষিত। সুরক্ষিত। এই যে এখানে শামিয়ানা দেওয়া হলো, শীতকাল যদি হইতো না দিলে কুয়াশা পড়তো। আপনাদের প্রত্যেকের বাড়িতে ছাদ, টিনের চাল, মানে ছাদ বা চাল ছাউনি আছে না নাই? কেন দিয়েছেন? গ্রীষ্মকালে যেন রোদ না লাগে, শীতকালে যেন কুয়াশা না পড়ে, বর্ষাকালে যেন বৃষ্টি না পড়ে। বাড়িতে একটু সিকিউরিটি নিয়ে বসবাসের জন্য দিয়েছেন। তো আল্লাহ কি মাথার উপরে আসমানকে এমনি এমনি দিয়েছেন? না, কোরআনে আল্লাহ বলেছেন এটাকে আমি সুরক্ষিত ছাদ বানিয়েছি। এই গেল শতাব্দীতে, শুনেন, এই গত শতাব্দীতে বিজ্ঞান এই তথ্যের, এই আয়াতের এমন এক আশ্চর্যজনক বাস্তবতা পেশ করেছে, সায়েন্সের ছাত্ররা বেশি ভালো বুঝবে এটা। এই যে আমাদের মাথার উপরে আসমান, আল্লাহ তাআলা বায়ুমণ্ডলকে মোট 7টি স্তরে ভাগ করেছেন। কয়টা স্তরে? 7 স্তরে। সেগুলো কি? স্ট্রাটোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, আইনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ওজোন লেয়ার, এরকম মোট 7টা। আমি যদি সহজে বোঝাই, ফিল্টার। ফিল্টার বুঝেন তো? 7টা কি? ফিল্টার স্থাপন স্তর দিয়েছেন আল্লাহ। এগুলো এমনি এমনি দেন নাই গো বাবা। সূর্য মানুষের মাথা থেকে কত কিলোমিটার দূরে? 15 কোটি কিলোমিটার। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, এই যে 1 মাস আগে গরম যখন লাগছে, শরীর থেকে ঘাম বেরোইছে কিনা? কত কিলো দূরে? 15 কোটি কিলোমিটার দূরে। আমি গত মাসে সৌদি আরব গেলাম, সেখানে 14 দিন থাকছি। দিনের বেলা বের হওয়ার অবস্থা নাই, 48-49 ডিগ্রি টেম্পারেচার ছিল আমি যতদিন ছিলাম। এত গরম। কত কিলো দূরে? 15 কোটি কিলোমিটার দূর থেকে হিট দেয়, তাও এই 48-49 অবস্থা খারাপ। এবার শুনেন সূর্যের টেম্পারেচার কত। এই যে লাইট গুলো আছে, অপারেটর ভাই জানবে ভালো, এগুলোতে হয়তো 100-250 ইউনিট আছে না? সূর্যের তাপমাত্রা কত? বিজ্ঞানীরা বলছেন সূর্যকে যে টেম্পারেচার দেওয়া হয়েছে তার পরিমাণ হলো 1,40,00,000 সেন্টিগ্রেড। কিন্তু ওই 1,40,00,000 সেন্টিগ্রেড থেকে আজকে আপনারা দিনের বেলা তাপমাত্রা পাইছেন কত? 28-29। কেন এত কম পাইছেন? কখনো কি চিন্তা করছেন? খালি যে খতম করেন কোরআনের এই আয়াতগুলো নিয়ে ভাবেন না কেন? কেন এত কম পাইলেন? কারণ বায়ুমণ্ডলে আল্লাহ 7 স্তর দিয়েছেন। আল্লাযী খালাকা 7 সামাওয়াতিন তিবাকা, অন্য আয়াতে বলেছেন 7 তারাইক। এটাকে 7 স্তরে ভাগ করে দিয়েছি। সূর্যের আলো এসে প্রথম স্তরে ধাক্কা খায়, ধাক্কা খায় দ্বিতীয় স্তরে যায়, আরেকটু ধাক্কা খায়। এরকম 7টা স্তরে ধাক্কা লাগতে লাগতে তার আলো কমে গিয়ে ফিল্টারিং হয়ে যতটুকু আলো হলে আমরা বাঁচবো, গাছপালা বাঁচবে, পশু পাখি বাঁচবে, ততটুকু আলো আল্লাহ আমাদেরকে দান করেন। যারা বিমানে সফর করেন, 6 ঘন্টা 7 ঘন্টা সফর করার পরে বিমান যখন ল্যান্ডিং এ যায়, দেখবেন ল্যান্ডিং সিচুয়েশনে 2 কান বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হয় না? অনেক উপরে যখন বিমান উঠে যায়, টেম্পারেচার দেখবেন, উইন্ডো জানালার পাশে বসলে একটু হাত দিয়ে দেখবেন কি ঠান্ডা। মহাশূন্যে খালি স্থানের তাপমাত্রা বিজ্ঞানীরা বলেছেন -270, -270। এই যে আমার ভাই আজকে এসেছেন, গত বছর এই লালমনিরহাটে একটা মাহফিলে আসছিলাম, আমি চাদর মুড়াইয়া এমনি বসছি। আপনারা গেছিলেন নাকি কেউ ওই মাহফিলে? এত ঠান্ডা ছিল। যাই হোক, সেদিন হয়তো 14-15 ডিগ্রি ছিল, তাও ঠান্ডা। আর মহাশূন্যের খালি স্থানের তাপমাত্রা কত? -270। আমি 5-6 বছর আগে ভারতের হিমাচল প্রদেশের সিমলা মানালি, আপনারা এই গুগলে সার্চ করবেন, সিমলা মানালি অনেক সুন্দর জায়গা। তো অক্টোবরে গিয়েছিলাম, -4 ছিল, -4 প্লাস না, -4। আর বিজ্ঞানীরা বলছেন মহাশূন্যে খালি স্থানের তাপমাত্রা হলো -270। খুব গরম, তাই না? কথা বুঝতেছেন আপনারা? খুব গরম নাকি? প্রচন্ড ঠান্ডা, হিমবাহ। ওইটা কি নেমে আসতে পারে? কথা বলেন না কেন? এটা দুনিয়ায় আসে? কেন আসে না? ওই যে 7 স্তরে ধাক্কা খায়, আসতে পারে না। আল্লাহ বলেছেন, শোনো বান্দা, তোমাদের মাথার উপরে আসমানকে প্রোটেকশন বানিয়েছি, তোমাদের জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছি। বেশি গরমও আসে না, বেশি ঠান্ডাও আসে না। আবার মহাশূন্যে ক্ষতিকর উল্কা আছে, একটা উল্কা এই মুহূর্তে পড়লে দুনিয়া জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। একটা উল্কাও আসতে পারে না। আল্লাহ 7 স্তর দিয়ে বাধা দিয়ে রেখেছেন। এভাবে আল্লাহ
আসমানকে সুরক্ষিত ছাদ বানিয়ে পৃথিবীকে বসবাসের উপযোগী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা বিজ্ঞান গবেষণা করে এই তথ্যগুলো দিয়েছে গত শতাব্দীতে, আর কোরআনে আল্লাহ এই তথ্য দিয়েছেন ১৫০০ বছর আগে। আপনার বিজ্ঞান পুরাতন না কোরআন পুরাতন? বলছে কোরআন নাকি পুরাতন, মানে তথ্যগত দিক থেকে কোরআন পুরাতন, ঠিক আছে, কিন্তু আগে কি কোরআন না বিজ্ঞান? বিজ্ঞান কি কোরআনের উপর নির্ভরশীল না কোরআন বিজ্ঞানের উপরে? বিজ্ঞান কোরআনের উপরে নির্ভরশীল। আল্লাহ এই যে আমরা এই সূরা আজকে এমনি এমনি শুরু করে নাই, ওয়াল কুরআনিল হাকিম, এটা বিজ্ঞানময় কোরআন। এই বিজ্ঞানময় কোরআনের কসম করেছেন কে? আকাশে তো ছিলেন, এবার একটু জমিনে নামেন, এই যে বসে আছেন, এটা তো এরকম এরকম নড়াচড়া করতো। একটা তথ্য সবাই জানে, স্কুলে পড়ছে, পৃথিবী গতিশীল। আচ্ছা, ঘুরলে কি হয়? মনে করেন যদি এটা এখন ঘুরে, দেখতেছেন তো, এরকম যদি পৃথিবী ঘুরতেই থাকে অনবরত, আমরাও তো ঘুরে যাব। যদি এটা নড়াচড়া আরম্ভ হয়, এটা যেন অতিরিক্ত নড়াচড়া না করে, আল্লাহ বলছেন ওয়া আলকা ফিল আরদ রাওয়াসিয়া আন তামিদা বিকুম। সূরা নাজিয়াতে আল্লাহ বলেছেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আমি কি জমিনের উপরে পাহাড়কে পেরেকের মতো গেড়ে দিয়ে জমিনকে তোমাদের বসবাসের উপযোগী বানাইনি? সুবহানাল্লাহ পড়বেন না? এই চেয়ার একটা সময় গাছের কয়েকটা কাঠ ছিল, কাঠের টুকরা। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় নদীতে নৌকা চলে না? নৌকা যদি পেরেক মাইরা, পেরেক না মেরে যদি তক্তা দিয়ে দেয়, এটা দিয়ে চলাচল করা যাবে? যাবে না। যখন পেরেক ঢুকায় দেওয়া হয়, এই চেয়ার এখন বসার উপযোগী হয়ে গেল। এই যে পেরেক আমার বাম পাশে, এই পেরেক আল্লাহ বলেছেন পাহাড়কে পেরেকের মতো ঢুকায় দিয়েছেন। এখন বলেন তো, পেরেকের কোন অংশ বেশি, নিচের দিকে না উপরের অংশের? নিচের দিকে পেরেকের বেশি অংশ ঢুকে গিয়েছে। তাহলে আমরা যে পাহাড় দেখি, আমার বাড়ি সিলেটে উঁচা উঁচা পাহাড় দেখি, কোরআনে আল্লাহ বলেছেন যে আমি জমিনের উপরে পাহাড়কে পেরেকের মতো কেটে দিয়েছে। তো পাহাড়ের তো বেশি অংশ দেখি উপরের দিকে দেখা যায়। একটু গুগল শরীফে আজকেই সার্চ করিয়েন ওয়াজের পরে। এই যে মাউন্ট এভারেস্টের চূড়া হলো জমিন থেকে 9 কিলোমিটার উঁচু, আর বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, ভূতত্ত্ববিদরা গবেষণা করে দেখেছেন, এর গভীরতা শেকড় হলো 125 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আল্লাহু আকবার। তাহলে পাহাড় পর্বতকে যে আল্লাহ পেরেকের সাথে তুলনা করেছেন, যৌক্তিক না অযৌক্তিক? যৌক্তিক না অযৌক্তিক? আসেন এবার, এখন তো ডিজিটাল যুগ, অফিসে গিয়ে কেউ হাজিরা দেয় না, কি দেয়? ফিঙ্গারপ্রিন্ট। আপনার সাথে আমারটার কোনো মিল নাই। আপনার সাথে কেমনে মিলবে? আমার একটার সাথে তো আরেকটার মিল নাই। যখন সিম রেজিস্ট্রেশন করেন, দেখবেন আঙ্গুলের ছাপ, পাসপোর্ট করতে গেলে আঙ্গুলের ছাপ, সাব রেজিস্ট্রি অফিসে গেলে দলিলেও আঙ্গুলের ছাপ, ভোট দিতে গেলেও আঙ্গুলের ছাপ, বিদেশে গেলে ইমিগ্রেশনেও আঙ্গুলের ছাপ। কেন? আমারটার সাথে আপনারটার কোনো মিল। এখন 2025 সাল, 1800 সালের আগ পর্যন্ত ফিঙ্গারপ্রিন্টের কথা মানুষ জানতই না। সর্বপ্রথম ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সাল মানবদেহের উপরে গবেষণা চালিয়ে ইংল্যান্ডে সর্বপ্রথম এই ফিঙ্গারপ্রিন্ট শুরু হয়, পরে সারা পৃথিবীতে ছড়িয়ে যায়। কিন্তু যেই কোরআনকে শুধু খতমেরা রমজান মাসে তারাবির কিতাব বানিয়েছেন, এই কোরআন তো আপনি দেখলেন না, পড়লেন না, বুঝলেন না। খুলেন তো একটু কোরআন। কোরআনে কারিমের 75 নম্বর সূরা, সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আয়াহসাবু আল্লান নাজমা'a 'idama বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। যারা বলে মানুষ মারা যাওয়ার পরে তাকে আবার তার লাশ পচে গেলে গলে গেলে কেমনে আবার জোড়া লাগাইয়া জীবিত করা হবে, আল্লাহ বলছেন বান্দারে, তোমার পচে যাওয়া গলে যাওয়া হাড্ডি গুড্ডি মাংসকে শুধু আমি জোড়া লাগাবো না, বরং তোমাদের প্রত্যেকের হাতের আঙ্গুলের যে মাথা আঙ্গুলের ছাপ আছে, ওইটা পর্যন্ত আমি আবার একত্রিত করে দিব। এই তত্ত্ব আল্লাহ কোরআনে বলেছেন কত বছর আগে? ঘুমায়া গেছেন, ভালোই হয়েছে, 1500 বছর আগে। কত বছর আগে? আর বিজ্ঞান বলেছে 1800 সালে, অর্থাৎ এখন থেকে মাত্র 225 বছর আগের কথা। বলেন তো দেখি, তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে?
মাদ্রাসার হুজুরদেরকে বলবো মাহফিল আগামী বছর এগুলা শোনাবেন, তাইলে মানুষ বাচ্চাদেরকে মাদ্রাসায় দিবে, স্কুলে দিবে না। আমার দেশে স্কুল কলেজে অপূর্ণতা আছে। কিভাবে অপূর্ণতা? স্কুলের ছাত্ররা ইংরেজি পারে, সব পারে, ওযু করতে জানে না, কুরআন পড়তে পারে না, নামাজটাও পড়তে পারে না। এটা হলো স্কুলের অপূর্ণতা। মাদ্রাসায় অপূর্ণতা আছে। ওযু জানে, গোসলের ফরজ জানে, কুরআন জানে, হাদিস জানে, একটু শুদ্ধ করে বাংলা বলতে পারে না, অনেকে ইংরেজি বলতে পারে না, কম্পিউটার চালাইতে পারে না, শুধু ইমামতি পারে। মাদ্রাসায়ও অপূর্ণতা, স্কুলেও অপূর্ণতা। আপনারা উদ্যোগ নেন, এলাকায় এলাকায় এমন মাদ্রাসা গড়ে তুলবেন, এই মাদ্রাসায় আমাদের ছেলেরা যেমনি ভাবে কুরআন হাদিসের চর্চা করবে, ঠিক তেমনি ভাবে আধুনিক শিক্ষা গ্রহণ করে এরা গোটা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা অর্জন করবে। আপনারা কি রাগ করলেন নাকি আমার কথা? কোরআন এটা শুধু ঝাড়ফুঁকের কিতাব নয়। এজন্য আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে বলেছেন, আমার সাথে বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন, বিজ্ঞানময় কোরআনের কসম। আপনাদের কষ্ট হচ্ছে তাই না? এবার মূল জায়গায় চলে আসছি। আল্লাহ এবার বলছেন, যে জন্য কসম করলেন সেই কথাটা এখন বলছেন, যে কারণে কসম করেছেন সেই কথা আল্লাহ এখন বলছেন। সেই কথাটা হলো আল্লাহ বলছেন, ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। নিশ্চয়ই আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। আপনি বলে কাকে বোঝানো হচ্ছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, এই কথাটা বলার জন্য, এটা 3 নম্বর আয়াত, এই কথাটা বলার জন্য আগের 2 আয়াতে প্রথমে ইয়াসিন হরফে মুকাত্তাআত, পরের আয়াতে কোরআনের কসম। কসমটা শুধু করেছেন এই কথাটা বলার জন্য। কোন কথাটা? আপনি রাসূলদের একজন। আল্লাহ কসম করলেন কোরআনের, এরপরে বললেন আপনি রাসূলদের একজন। কেন তাহলে কোরআনের কসম করলেন? কারণ কাফিররা আল্লাহর নবীকে বলেছে যে তুমি তো আসলে রাসূল না। নাউজুবিল্লাহ পড়তে মন চায় না? তারা বলতো 40 বছর তুমি আমাদের চোখের সামনেই বড় হয়েছো, তোমার শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল আমাদের চোখের সামনে গিয়েছে, হঠাৎ করে তুমি আবার নবী হয়ে যাও কেমনে? তোমাকে আমরা নবী হিসাবে মানি না, রাসূল হিসাবে মানি না। তারা কি বলেছিল শোনেন, কোরআনে কারীমের 13 নম্বর সূরা সূরাতুর রা'দের 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাদের কথা উঠিয়ে দিয়েছেন, ওয়া ইয়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালান কুল কাফা বিল্লাহি শাহীদান বাইনি ওয়া বাইনাকুম ওয়া মান ইনদাহু ইলমুল কিতাব। তারা বলে লাস্তা মুরসালা, তুমি রাসূল নও। আল্লাহ বললেন, ও নবী আপনি বলে দেন, আল্লাহ এবং যাদের কাছে কিতাবের জ্ঞান আছে তারা আমার আর তোমাদের ব্যাপারে সাক্ষী হিসাবে যথেষ্ট। কাফিরেরা নবীজিকে বলতো, আল্লাহর নবী যখন বললেন আমি আল্লাহর তরফ থেকে রাসূল হিসাবে প্রেরিত হয়েছি, আমার উপর ঈমান আনো, তখন তারা সন্দেহ সংশয় পোষণ করে কি অজর আপত্তি পেশ করেছিল। কোরআনে কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ক্বালু মা লিহাদার রাসূলি ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। মা লিহাদার রাসূল, এটা আবার কেমন রাসূল? ইয়াকুলুত তাআম, আমাদের মতো খাবার খায়, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, আবার আমাদের মতো বাজার ঘাটে যায়। তারা বলল এটা কেমন রাসূল? আমাদের মতো বাজার ঘাটে যায়, খাওয়া দাওয়া খায়, এটা কি করে রাসূল হয়? আমাদের মতোই পেশাব পায়খানা করে, বিয়ে শাদী করে, বাচ্চা কাচ্চা হয়েছে, বাজার ঘাট করে খাবার খায়, এ ব্যক্তি আবার নবী হয় কেমনে? তারা ভাবতো নবী যিনি হবেন তিনি আশ্চর্য কেউ হবেন। তারা আরো বলতো নবী যদি কেউ হতো তাহলে মানুষ কেন, ফেরেশতাকে তো আল্লাহ নবী বানাতে পারতেন। তারা যখন এই কথা বলল, আল্লাহ জবাব দিলেন কোরআনে কারীমের 17 নম্বর সূরা সূরা বনী ইসরাঈলের 95 নম্বর আয়াতে আল্লাহ বললেন,
قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا عليهم من السماء ملكا رسولا যদি এই পৃথিবীতে মানুষ বসবাস না করে ফেরেশতা বাস করত তাহলে আমি মানুষকে নবী না বানায়া ফেরেশতার জন্য ফেরেশতাকে নবী বানাতাম। পৃথিবীতে বাস করে মানুষ, এই জন্য মানুষের জন্য নবী ফেরেশতা বানাই নাই, মানুষকেই নবী বানিয়েছি। কারণ ফেরেশতা যদি নবী হতো আমাদের জন্য বিপদ হতো। ফেরেশতা তো পুরুষও না নারীও না। আপনার বউয়ের সাথে যদি ঝামেলা হয়, এখন বলেন তো ফেরেশতা এটার সমাধান কেমনে করবে? তার নিজেরই তো বউ নাই। আল্লাহ বলছেন দুনিয়াতে বাস করে মানুষ, এই জন্য মানুষের জন্য নবীও বানিয়েছি। মানুষ এবার কাফেররা বলল ঠিক আছে বুঝলাম, মানুষকেই যদি নবী বানানো হয় তাহলে তারা বলল মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন বানানো হলো? কারণ তিনি তো এতিম, তিনি গরিব। উনার মতো একজন গরিব বা এতিম মানুষকে কেন নবী বানানো হলো? তারা আপত্তি করে বলল। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারিমের 43 নম্বর সূরা সূরা যুখরুফের 31 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন এরা তখন বলেছিল ওয়াকালু লাউলা নুজিলা হাযাল কুরআনু আলা রাজুলিম মিনাল কারয়াতাইনি আযীম। মানুষকেই যদি নবী বানাতে হয় তো মুহাম্মদকে কেন? সে তো এতিম, সে তো গরিব। মক্কা এবং তায়েফের সম্ভ্রান্ত কোন মানুষকে আল্লাহ কেন নবী বানালেন না? এটা কি নেতা নির্বাচনের মতো ভোটাভুটির বিষয় নাকি? নবী বানান কে? ঘুমায় গেছেন নাকি? নেতা বানায় তো মানুষ ভোট দিয়ে, কিন্তু নবী রাসূল কি ভোটাভুটি করে হয় নাকি? যে একটা ইলেকশন হবে, যে বেশি ভোট পাবে সে নবী হবে? বিষয়টা এমন নাকি? ভোটাভুটি করে ইলেকশন করে নবী রাসূল হয় না। নবী রাসূল বানানোর দায়িত্ব কার? আল্লাহ প্রশ্ন করছেন আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক, এরা কি আমার রহমত বন্টনের দায়িত্ব নিয়েছে নাকি? কারে আমি নবী বানাবো, কারে বানাবো না, এটা কি তারা ঠিক করবে না আল্লাহ ঠিক করবেন? জোরে বলেন, কে ঠিক করবে? এরা যখন রাসূলের ব্যাপারে এরকম আপত্তি করল, আল্লাহ তাআলা সূরা ইয়াসিন নাজিল করে জানিয়ে দিলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম করে আমি আল্লাহ বলছি ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। আপনি আল্লাহর রাসূলেরা যত যাই বলুক না কেন আপনি আল্লাহর রাসূল। আর এজন্য কোরআনের কসম আল্লাহ করলেন, এর কারণ হলো কোরআন এটা হলো নবীজির সবচেয়ে বড় মুজিজা। আল্লাহর নবীকে তো আল্লাহ অসংখ্য মুজিজা দিয়েছেন। আল্লাহর নবীকে দেখলে গাছ আর পাথর সালাম দিত। আল্লাহর নবীর এমন মুজিজা, আমি আপনি আকাশের দিকে আঙ্গুল তুললে কিছুই হয় না, কিন্তু আমার নবী যখন আকাশের পানে আঙ্গুল তুলেছেন, আমার নবীর আঙ্গুলের ইশারায় আল্লাহ তাআলা আসমানের চাঁদকে 2 টুকরা করে দিয়েছেন। এটা হলো আমার নবীর মুজিজা। অসংখ্য মুজিজা আমার নবীর জীবনে ঘটেছে, তার মধ্যে অন্যতম মুজিজা এবং শ্রেষ্ঠ মুজিজা হলো আল কোরআন। এই কোরআনের কসম আল্লাহ জন্যই করেছেন। কোরআন তো কোনো মানুষ বানাতে পারে না। কোরআন এসেছে কার তরফ থেকে? কোরআন কোনো মানুষ যেহেতু বানাতে পারে না, এজন্য আল্লাহ তাআলা বলছেন আমার প্রদত্ত, আমার নাজিল করা কোরআনের কসম করে বলছি অবশ্যই আপনি রাসূলদের একজন। আলা সিরাতিম মুস্তাকিম, আর আপনি সিরাতে মুস্তাকিমের উপরে আছেন। এরপরে আল্লাহ বলছেন তানজিলাল আজিজির রহিম, এই কোরআন নাজিল হয়েছে এমন এক সত্তার কাছ থেকে। এখানে আল্লাহর 2টা গুণ বলা হলো, আজিজ আর রহিম। আজিজ শব্দের অর্থ হচ্ছে মহাপরাক্রমশালী। আল্লাহর ক্ষমতা সবচেয়ে কম না বেশি? আল্লাহর কেমন ক্ষমতা? নগরকে সাগর বানান, সাগরকে নগর বানান, রাতকে দিন বানান, দিনকে রাত বানান, ধনীকে ফকির বানান, ফকিরকে ধনী বানান। ক্ষমতায় থাকা ব্যক্তিকে জুতা পেটা করায়া ক্ষমতা থেকে নামান, দুর্বলকে আবার ক্ষমতায় বসান। সব ক্ষমতার মালিক কে? খুব ঠিকঠাক থেকে নড়ে চড়ে বসে করলেন। এই সব কথা শোনার জন্য খালি মাহফিলে আসেন, তাই না? কিছু জ্ঞান তো নিয়ে যাবেন। মনে রাখবেন, পৃথিবীকে মোকাবেলা করতে হলে বুদ্ধিবৃত্তিক
শক্তি দরকার, জ্ঞান দরকার। জ্ঞান ছাড়া কাউকে মোকাবেলা করা যায় না। খালি মিছিল দিয়া, স্লোগান দিয়া পৃথিবীকে জয় করা যায় না। বুদ্ধিবৃত্তিক ভাবে জ্ঞান অর্জন করে এগিয়ে যেতে হয়। মাহফিলে যখন আসবেন, জ্ঞান অর্জনের, জ্ঞান আহরণের নিয়তে আসবেন। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ বলছেন এটা এমন সত্তার কাছ থেকে এসেছে যিনি হলেন আজিজ, মহাপরাক্রমশালী। তিনি এমন, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, তাকে বাধা দেওয়ার কোন শক্তি দুনিয়াতে। এরপরে আল্লাহর আরেকটা পরিচয় দেওয়া হয়েছে। এই কোরআন যার তরফ থেকে এসেছে তিনি রাহিম, তিনি হলেন মেহেরবান, তিনি বড়ই দয়াবান। এখানে আল্লাহ তার সিফাতি একটা নাম রাহিম ব্যবহার করেছেন। কেন? এজন্য ব্যবহার করেছেন, কোরআন যার তরফ থেকে নাজিল হয়েছে তিনি রাহিম, দয়াবান। এই জন্য তিনি কোরআন নাজিল করে আমাদের উপর বড় ইহসান করেছেন, দয়া করেছেন। কারণ কোরআন যদি নাজিল না হতো, আমি আপনি সত্য পথ, সঠিক পথ, হকের পথ চিনতাম না। পৃথিবীতে তো অসংখ্য আঁকাবাঁকা পথ আছে, সঠিক পথ কোনটা এটা আল্লাহ তাআলাই আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ যদি নির্ধারণ করে না দিতেন, আমরা নির্ধারণ করতে পারতাম না। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহালের 9 নম্বর আয়াতে বলছেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুম ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আর সোজা রাস্তা দেখায়া দেওয়ার দায়িত্ব আমার। যেখানে আছে অসংখ্য আঁকাবাঁকা পথ, সেখানে সোজা রাস্তা চিনিয়ে দেওয়ার দায়িত্ব কার? সেই সোজা রাস্তার নাম হলো ইসলাম। আর এই সোজা রাস্তা আল্লাহ নবীর কাছে কোরআন পাঠানোর মাধ্যমে সেই সোজা রাস্তা, হেদায়েতের রাস্তা, আলোকিত রাস্তা দেখিয়েছেন। এজন্য আল্লাহ কোরআনে কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের শুরুতেই বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। ও নবী, আপনার কাছে এই কিতাব আমি এজন্যই নাজিল করেছি যাতে করে অন্ধকারাচ্ছন্ন এই মানবতাকে আলোর পথে নিয়ে আসতে পারেন। এই জন্য কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? তিনি এটা দিয়ে দয়া করেছেন। এই কোরআন না দিলে আমরা সঠিক পথ চিনতাম না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ও নবী, লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। এই কোরআন আমি এজন্য নাজিল করে দয়া করেছি, কিতাব আপনাকে এজন্য দিয়েছি যাতে করে আপনি এমন এক কওমকে ভীতি প্রদর্শন করতে পারেন যাদের পূর্বপুরুষদেরকে সতর্ক করা হয় নাই। এখানে কাফের মুশরিকদের পূর্বপুরুষদের কথা বলা হচ্ছে। এদের কাছে তো নবীজির পয়গাম যায় নাই। আল্লাহ বলছেন, ও নবী, এজন্যই ভীতি প্রদর্শন করেন, কারণ এদের পিতৃপুরুষ, পূর্বপুরুষরা তো এই কোরআনের বার্তা পায় নাই, তারা গাফেল ছিল। আপনি তাদেরকে এই কোরআনের বার্তা পৌঁছে দিয়ে তাদেরকে সতর্ক করে দেন। কিন্তু যারা অন্তরটাকে তালাবদ্ধ করেছে, অন্তর মোহরাঙ্কিত করে ফেলেছে, এদের ব্যাপারে আল্লাহ পরের আয়াতে বলে দিলেন, লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। আজকে আমি যে 7টা আয়াত তেলাওয়াত করেছি, এর শেষ আয়াত এটা। এই আয়াতে বহু বার্তা আছে। দয়া করে 6-7টা মিনিট আমার দিকে মনোযোগী হতে পারবেন? শোনেন, অনেক বার্তা পাবেন। এবার আল্লাহ এবার বলছেন, অবশ্যই, লাকাদ দিয়ে আল্লাহ শুরু করেছেন, অবশ্যই তোমার রবের বাণী তাদের বেশিরভাগের উপরে অবধারিত হয়েছে। এখানে রবের বাণী দ্বারা বোঝানো হচ্ছে শাস্তি। তাদের বেশিরভাগের জন্য শাস্তি অবধারিত হয়েছে। কেন? ফাহুম লা ইউমিনুন, তারা ঈমান আনে নাই। এই কাফেররা ঈমান কেন আনে নাই? তারা জানতো তিনি আল্লাহর নবী, তারা জানতো এটা আল্লাহর কিতাব, তাও তারা নবীজির রিসালত মেনে নেয় নাই, কোরআনকে গ্রহণ করে নাই। এর কারণটা কি বলবো? এর কারণটা হলো, সবচেয়ে বেশি বাধা দিয়েছে নেতৃবৃন্দ, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা। এরা কি সাধারণ কেউ না? নেতা। ঘুমায় গেছেন। এরা কে? যুগে যুগে নবীদের বিরোধিতা, দ্বীনের বিরোধিতা,
সাধারণ মানুষের চাইতে, দুর্বল মানুষের চাইতে নেতারা বেশি করেছে। নেতারা কেন সবার আগে বেশি করেছে? কারণ আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে গেলে এরা চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না, রাস্তার টাকা কালভার্টের টাকা খাইতে পারবে না, দেশের টাকা জনগণের টাকা চুরি করে বিদেশে সেকেন্ড হোম বানিয়ে পালায় যেতে পারবে না। এই জন্য যারা আল্লাহর দ্বীনকে পছন্দ করে না, তারা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে এবং আল্লাহর দ্বীনের পক্ষে যারা থাকে তাদেরকে হামলা, মামলা, জুলুম, নির্যাতনের মাধ্যমে তাদের পথে প্রতিবন্ধকতা তৈরি করে। এটা অতীতের সকল কাফের মুশরিকদের স্বভাব। আল্লাহ বলছেন, ও নবী, আপনি যাদেরকে দাওয়াত দিচ্ছেন এই কাফেররা জানে আপনি নবী, এরা জানে এটা আল্লাহর কিতাব, এরপরে ঈমান আনতেছে না কেন? কুরআনের একটা মজা হলো, এক আয়াতের তাফসীর পাওয়া যায় অন্য আয়াতে। এটাকে বলে তাফসীরুল কুরআন বিল কুরআন, কুরআন দিয়ে কুরআনের তাফসীর। এই আয়াতের সুন্দর ব্যাখ্যা পেয়ে যাবেন আপনি কোরআনে কারীমের 10 নম্বর সূরা, সূরা ইউনূসের 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনুন, নিশ্চয়ই যাদের জন্য তোমার রবের শাস্তি অবধারিত হয়েছে তারা ঈমান আনবে না। ওয়ালাউ জাআতহুম কুল্লু আয়াতিন হাত্তা ইয়ারাফুল আযাবাল আলীম, যদি তাদের কাছে সব নিদর্শন মুআজিজা নিয়েও আসেন এরা ঈমান আনবে না। তারা একবার এসে নবীজিকে বলছিল কি, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু, তুমি যে নবী হইছো আমরা মানি না, বিশ্বাস করি না, তবে হ্যাঁ একটা ঘটনা ঘটাইতে পারলে ঈমান আনবো। কি? তুমি কি পারবা আকাশের চাঁদ 2 টুকরা করতে? নবীজি চুপচাপ মাথাটা নিচু করে ফেলেছেন। আল্লাহ বলেন, ও নবী, মাথাটা নিচের দিকে কেন? মাথা উঠান, আঙ্গুলটা আকাশের দিকে উঠান। আঙ্গুল উঠানোর দায়িত্ব আপনার, আকাশের চাঁদ 2 টুকরা করে দেওয়ার দায়িত্ব আমার। কাফেররা এটা দেখেছে, শোনেন, দেখেছে আবু কুবাইসের দিকে এক টুকরা, আরেক টুকরা অন্য দিকে। দেখার পরে বলে, সম্ভবত মুহাম্মদ আমাদেরকে জাদু করে ফেলেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? আশেপাশের লোক এতে সাক্ষ্য দিয়েছে সত্যি চাঁদ 2 টুকরা হয়েছে। তারা বলছে না, ঈমান আনবো না। এইভাবে করে নিদর্শন চোখের সামনে দেখেও কেন কাফেররা, কাফের নেতারা ঈমান আনে নাই? নেতৃবৃন্দ কেন বাধা দিয়েছে? একটাই কারণ ছিল, আবু জাহাল। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, আবু জাহাল কিন্তু তার নাম না। যেমন চেয়ারম্যান কি কারো নাম? এটা তার পদের নাম। আবু জাহাল কিন্তু তার নাম না, এর নাম হলো আবুল হাকাম। নামটা কি বলেন না? আবু জাহেলের মূল নাম কি? যেমন আপনাদের এলাকায় একজনের নাম আব্দুল করিম, তো মানুষ ওনার নাম ধরে ডাকে না, বলে ভুইয়া সাহেব, চৌধুরী সাহেব, বলে না, খান সাহেব, আরো অনেক নামে ডাকে, চেয়ারম্যান সাহেব, ভাইস চেয়ারম্যান সাহেব। এটা কি ওনার নাম? আবু জাহেলের নাম হলো আবুল হাকিম। আবুল হাকিমের অর্থ হলো জ্ঞানীদের পিতা। এখন তার এমন জ্ঞান, এই জ্ঞান দিয়ে আল্লাহও চেনে নাই, রসুলও চেনে নাই। আল্লাহ বলেছেন, তোর নাম আবুল হাকিম না, তোর নাম আবু জাহেল, মূর্খদের পিতা। সুতরাং যেই ব্যক্তি তার জ্ঞান দিয়ে আল্লাহ চিনে না, রসুল চিনে না, এই ব্যক্তি কখনো প্রকৃত জ্ঞানী হতে, অনেকে আছে না, এই দেখেন গত 2 সপ্তাহ আগে এক ব্যাংকে আমি গিয়েছি, এই 2 সপ্তাহ হয় নাই, এই 8 থেকে 9 দিন হবে। ব্যাংকের ম্যানেজারের রুমে আমি ঢুকলাম, একটা জরুরি কাজে গিয়েছিলাম, অফিসের কাজে। তো ব্যাংকের অফিসার একটা প্রসঙ্গ নিয়ে আসতেন তার বাচ্চাকে পড়ালেখার ব্যাপারে। তিনি বললেন, আমি নিজে সেকুলারে বিশ্বাসী, বাচ্চাকেও সেকুলারিস্ট বানাতে চাই, এই জন্য আমি তাকে এমন এক স্কুলে দিয়েছি যেখানে কোনো ধর্মীয় শিক্ষা নাই। আমি বললাম, আপনি এত বিপজ্জনক হয়ে উঠলেন কেন? সে বলে, কোরআনের ব্যাপারে আমার অনেক আপত্তি আছে। তাই আমি বললাম, অনেকগুলো আপত্তি থেকে একটা আপত্তি বলেন। তো সে বলতেছে, ইভলিউশনের ব্যাপারে আমার আপত্তি আছে। বিবর্তনবাদ তত্ত্ব নিয়ে আসলো, মানে সে বিশ্বাস করে মানুষের পূর্বপুরুষ বানর ছিল। কি ছিল? একটা কথা আছে না, যেমন কুকুর তেমন
ঘুঘুর দরকার। আমি চিন্তা করলাম এনে সাইজ করতাম কেমনে, প্রথমে বুঝাইছি আমি 10-15 মিনিট, বুঝ মানে না। আমি বললাম ভাই আপনার সাথে আমি একমত, মানুষের পূর্বপুরুষ বান্দর ছিল। আপনারা ভাবতেছেন হয়তো হুজুর একমত হইল গেল, কেন একমত এমনি এমনি হয় নাই, তারা সাইজ করার জন্য একমত হইছে। আমি বললাম আমি একমত, মানুষের পূর্বপুরুষ বান্দর ছিল, কিন্তু গো ভাই আপনি এত সুন্দর এসি রুমে আলাদা চেম্বার আপনার, এখানে বসে অফিস করতেছেন কেন? মানুষের পূর্বপুরুষ যদি বান্দরই হয়, আপনি এই মানুষের সমাজ থেকে দয়া করে বের হয়ে সুন্দরবনে গিয়ে আপনার জাতি ভাই বান্দরের সাথে বসবাস করেন। আমাদের পূর্বপুরুষ কি বান্দর ছিল? তো বলছিলাম কাফিরেরা চোখের সামনে এত কিছু দেখার পরেও কেন তারা ঈমান আনে নাই? একটাই কারণ, যদি কোরআনকে তারা সংবিধান হিসাবে মেনে নেয় আর রাসূলুল্লাহকে যদি তারা নেতা হিসাবে মেনে নেয়, তাহলে যে অন্যায় অবিচার তারা করে এটা আর করতে পারবে না। আপনি ভাবতে পারেন হুজুর দেশের এই সময় আপনি আজকে সূরা ইয়াসিন থেকে ওয়াজ করলেন কেন? খাবার খাইলে কোন খাবারটা সবচেয়ে মজা? একদম লাস্টে যেটা থাকে, তাই না? চেটে পুড়ে খায় না? একটা আলোচনার আগামাথা আপনি বুঝবেন না যদি শেষ আয়াত পর্যন্ত না শুনেন। এই 7টা আয়াতের জন্য আলোচনা করেছি। সেই যুগে এই কাফেরেরা কুরআন সত্য নবী সত্য মানার পরেও কুরআনকে সংবিধান, রাসূলকে নেতা মানে নাই। আজকের যুগে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাহেবা নামে কেউ নাই। এই আদর্শ লালনকারী ব্যক্তি প্রতিটা গ্রামে গ্রামে এলাকায় এলাকায় আছে, যারা কুরআনকে সংবিধান জানে, রাসূলুল্লাহকে আদর্শিক নেতা জানে, জানার পরেও কুরআন গ্রহণ করে না, রাসূলকে গ্রহণ করে না। কারণ গ্রহণ করলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, অন্যায় অপকর্ম করতে পারবে না। এখন শুনেন, এই লাল শার্টওয়ালা ভাই তাকবীর থামান। সবার আগে আপনি বলেন আপনি তাকবীর দিয়েছেন, আপনি বলেন আপনি কি সেই কাতারে যাবেন? এখন আওয়াজ ছোট হইল কেন? দেখছেন কারবা? এখন কি আওয়াজ ছোট হবে? যারা কোরআনকে সংবিধান মানে না, রাসূলকে যারা আদর্শ মানে না, নেতা মানে না, এরা কখনো ইমানদার হতে পারে? এই যুবক ভাইরা কোথায় গিয়ে আজে বাজে স্লোগান দাও? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, যার জন্য স্লোগান দাও হে মনে মনে বলে আহারে কি শরম মনে মনে আমার, এরা তো আমার রাতের কারবার জানে না, দিনে তো আমার সাদা ধবধবে পাঞ্জাবি, রাতে তো আমি মদ আর নারী নিয়ে পড়ে থাকি। কোন নেতার পেছনে গিয়ে স্লোগান দাও? তুমি বলছো তার চরিত্র ফুলের মতো পবিত্র, এ তো নামাজ পড়ে না, 1 ওয়াক্ত গাঞ্জা খায়, 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তক্ত। এই বেঈমান কখনো আপনার নেতা হতে পারে না। যার চেহারা সুরতে নবীর আদর্শ নাই, কথাবার্তা মুআমালাতে মুআশারাতে যার রাসূলের আদর্শ নাই, সে কি করে আপনার নেতা হয়? আজকে কেন এই 7টা আয়াত আলোচনা করে শেষে নেতৃত্ব নিয়ে কথা বলছি? নেতৃত্ব নিয়ে এজন্য কথা বলছি, একটা গাড়ির প্যাসেঞ্জার নিরাপদে থাকার জন্য কোন ব্যক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ? ঘুমাই গেল নাকি? কে? ড্রাইভার। ড্রাইভার যদি গাঁজা খাইয়া গাড়ি চালায়, মদ খাইয়া গাড়ি চালায়, এই গাড়ি রাস্তায় থাকবে না খালে পড়বে? ঠিক তেমনি গাঁজাখুর, ইয়াবাখুর, চরিত্রহীন, অসৎপ্রবণ ব্যক্তি যখন সমাজ রাষ্ট্রকে নেতৃত্ব দিবে, এই জাতি উন্নতির রাস্তা থেকে নেমে ধ্বংসের কাতারে চলে যাবে। এজন্য আপনার নেতৃত্ব ঠিক করতে হবে, ইমাম ঠিক করতে হবে। 54টি বছর ধরে আমার দেশ নির্যাতিত। আমার বয়স তো মাত্র 30। বুঝ হওয়ার পর থেকে যা দেখতেছি, আমার দেশটা বড় মজলুম। গত কয়েক বছর ধরে বিভিন্ন দেশে ঘুরি, সফর করি। আল্লাহ তো কোরআনে বলেছেন সফর করো, নিদর্শন দেখো, জ্ঞান অর্জন করো, অভিজ্ঞতা নাও। কিছু কিছু দেশে গিয়ে দেখলাম আমাদের পরে স্বাধীন হইছে, আমাদের সাথে স্বাধীন হইছে, কত উন্নত, কত সমৃদ্ধ। আমরা পারলাম না কেন? আমার দেশের সম্পদ কম না? আপনাদের এই উত্তরবঙ্গের মাটিকে আমি ভালোবাসি। আপনাদের এই সবজির টেস্ট
সারা দেশে আর নাই। শুধু সবজি না, বিশ্বাস করেন, এটা তো প্রশংসা সামনাসামনি করতে তো নিষেধ আছে, কিন্তু আমি এই লোভ সামলাতে পারতেছি না, বলে ফেলতেছি। উত্তরবঙ্গের মানুষের মতো সাধারণ সুন্দর দিলওয়ালা মানুষ বাংলাদেশের কোথাও পাবেন না, একদম সহজ সরল মানুষের। আমরা তো সারা দেশ ঘুরি, মোটামুটি বুঝি। পেশগুজ কম, হ্যাঁ এখানেও পেশগুজের মানুষ আছে, কিন্তু সংখ্যাটা বড় কম। সোনার মাটি ফেললেই শাকসবজি হয়, ফসল ভরা, মাঠ ভরা ধান, গোলা ভরা ধান। সমুদ্র আছে, চা আছে, গ্যাস আছে, পাথর আছে, কয়লা আছে, কি নাই আমাদের? তবে আমাদের আরো একটা জিনিস আছে, যেভাবে সম্পদ আর সম্পদ আছে সেভাবে চোর আর ডাকাতও আমাদের কাছে আছে। 54 বছর ধরে আমার দেশ বড় নির্যাতিত, এটা সামনের দিকে আগাচ্ছে না কেন? ওই গাড়ির ড্রাইভারের মতো, এক গাঁজা খাইলে যেমন গাড়ি খালে পড়ে যাবে, ঠিক তেমনি দেশ পরিচালনার দায়িত্ব যতদিন পর্যন্ত চরিত্রবান লোকদের হাতে না যাবে এই দেশ উন্নত হবে না। এটা কেমনে করতে হবে? এই সূরার মধ্যেই এটা আছে। জ্ঞান, বিজ্ঞান, হিকমত, হেদায়াতে পরিপূর্ণ কিতাব কুরআন দিয়ে করতে হবে। এখন ঠিকটা ছোট করে হইছে, এটাকে আমি বড় করে আনাইতেছি। রাসূলের জিন্দেগি 63 বছর, 53 বছর, 2 ভাগ। মক্কায় নবুয়তের আগে এক অবস্থা, নবুয়তের পরে 13 বছর আরেক অবস্থা। এরপরে মদিনায় গেলেন, 10 বছর একটা রাষ্ট্র পরিচালনা করলেন। নিজে আইন বানায়া না কোরআন দিয়ে? জোরে বলেন, কি দিয়ে? এখন অনেকে আছে কয় কোরআনের রাজনীতিতে বিশ্বাস করি না, কোরআনের রাজনীতি নাই। মূর্খ! আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলতে পারে না, বক্তব্য দিতে গেলে সিরিয়াল ঠিক রাখে না, কয় বিসমিল্লাহির রহমানির রহিম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। টিভিতে যে সকল নেতারা বক্তব্য দেয়, এদের সাথে দেখা হয় তো আমাদের, আমি তো ধরেও ফেলি। আমার স্বভাবটা এমনই, সে যে দলের যেই হোক না কেন, যে যেটা করবে একদম সামনাসামনি চোখে চোখ রেখে আমি বলি। এরকম কয়েকজনকে পাইছিলাম আমি বললাম, আপনি তো অনেক জায়গায় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আর বিসমিল্লাহির রহমানির রাজিম বলেছেন, সিরিয়ালও ঠিক রাখেন নাই। আপনি কেমনে জানেন কোরআনে কি আছে কি নাই? আপনাকে তো পুরা কোরআন পড়তে হবে, তারপরে না বুঝতে হবে কোরআনে কি নারী অধিকারের কথা নাই? অপরাধ করলে কোনটার অপরাধে কি হবে এগুলা কি নাই? নারী তো এই দেশে এখনো মর্যাদা অধিকার পায়নি। এদের স্বাধীন হয়েছে 54 বছর হয়েছে, তার মধ্যে 32 বছর শুধু মহিলারা দেশ চালাইছে, আর 22 বছর পুরুষরা। ঠিক যে কইলেন, শরম লাগে না? আপনারা 22 বছর আর মহিলারা কত বছর? হিসাব ঠিক আছে না? একজন 17 না, এর আগেও মনে হয় কিছু আছে, আরো 22 হয়েছে, আরেকজন 10, 22-এ কত? আর 2 জন মিলেই 32 কাম সারছে, আর বাকি কয়েকজনে মিলে কত? 22। আবার নারীরা এমন ক্ষমতায় থাকছে, একই সময়ে সরকার দলীয় নেতা নারী, বিরোধী দলীয় নেতা নারী, স্পিকার নারী, স্বরাষ্ট্রমন্ত্রী নারী, শিক্ষামন্ত্রী। এর মানে এই না যে নারীদেরকে হিংসা করছি, বিষয়টা এমন না। এখন বুঝেন কেন এই প্রসঙ্গটা টেনে নিয়ে আসলাম। 32 বছর নারীরা ক্ষমতায় থেকে কলেজ বিশ্ববিদ্যালয়ে শ্লীলতাহানি, যৌন হয়রানি তারা বন্ধ করতে পেরেছে? ধর্ষণ বন্ধ করতে পেরেছে? গত কয়েক মাস আগে মাগুরায় আমার ছোট্ট বোন আসিয়াকে ধর্ষণ করা হয়েছে। আমার বোন কয়েকদিন হাসপাতালে চিৎকার চেঁচামেচি করে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। ধর্ষক কিন্তু এখনো বেঁচে আছে, আদালতে তারে উঠানো হচ্ছে, এখনো বিচারের রায় মনে হয় নাই। আমার বোন তো চলে গিয়েছে আজকে কয়েক মাস হয়ে গেল। কয় মাস হয়েছে? মোটামুটি 7-8 মাস হয়ে গেছে। এখন আমাদের দেশে কোর্ট কাচারিতে আইন চলে, আল্লাহর আইন না মানুষের আইন? ঘুমায় গেছেন নাকি? এ কেমন আইন? যে আইন থাকার ফলে আমার ধর্ষিতা বোন কবরে চলে যায়, আর ধর্ষক 7 মাস 8 মাস ধরে বেঁচে থাকে। আপনার এই আইনের মুখে আমি লাথি মারি। যে আইন থাকার ফলে আমার ধর্ষিতা বোন কবরে যায় আর ধর্ষক এখনো বেঁচে থাকে, সে আইনের মুখে আমি ঝাড়ু নিক্ষেপ করি।
54 বছর ধরে এদেশে অপরাধ আপনারা কমাতে পারেন নাই। আজকে লালমনিরহাট থেকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, কিয়ামত পর্যন্ত পারবেন না যদি নারীর অধিকার, শ্রমিকের অধিকার, প্রত্যেক ধর্মের প্রত্যেক নাগরিকের অধিকার সুপ্রতিষ্ঠিত করতে চান আর দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে চান। যুবক তরুণ ভাইয়েরা, জুলাই আগস্টের বিপ্লবীরা শুনে নাও, তাহলে মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে তিস্তায় বা বঙ্গোপসাগরে ফেলে দাও আর আল্লাহর কোরআনকে গ্রহণ করে নাও। বসেন, মানুষের এখন স্লোগান দেওয়ার এনার্জি নাই। এই ওয়াজ হওয়া দরকার ছিল এশার নামাজের পরে, তারপরে ঘুমের টাইমে এই ওয়াজ হয় না। এই ওয়াজ হওয়া দরকার রাত 8টার পরে। এজন্য এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আমি অনুরোধ করে যাব আপনারা এলাকায় পরিবর্তন নিয়ে আসবেন। আগামী থেকে মাহফিল আপনারা 10টার ভিতরে কেমনে শেষ করা যায় এই প্ল্যান করবেন, যাতে এই কথাগুলো মানুষ ফ্রেশ জ্ঞান নিয়ে শুনে। সূরা ইয়াসিনের 7 আয়াতের তাফসীর শুনে আজকে আমরা এই সিদ্ধান্ত নিলাম, এই কোরআনকে শুধু ঝাড়ফুঁক, তাবিজ কবজ, রমজান মাসে তারাবির খতমের জন্য আমরা এই কোরআনকে গ্রহণ করব না। এই কোরআন পড়ে বুঝে আমল করে আমার পরিবার, আমার জীবন, আমার সমাজ, আমার রাষ্ট্রকে কোরআন দিয়ে সাজানোর জন্য আজকে থেকে আমরা প্রতিজ্ঞা গ্রহণ করব। আল্লাহ সবাইকে কবুল করে নেন।